পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ভাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5টা গোলাম ছিল, কথা বলে ঢেকেরা। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত ছিল গো? 23। আমার 2টা ওয়াজ ভুল ধরেছিল, একটা বৈশাখ নিয়ে আর একটা ওই যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দেয়া যাবে না, এটা কুফরি স্লোগান। এই 2টা বিষয় নিয়ে আমি চমৎকার বয়ান দিয়েছিলাম, এটা ওদের কাছে ভালো লাগেনি। ওরা বুঝাইতেছে যে আমি বৈশাখের বিরুদ্ধে কথা বলেছি, দেশের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি। তুমি নিজেকে মুসলমান দাবি করবে আর গিটার তবলা ইলিশ পান্তা কুলিয়া এগুলোর ছবি আলা পাঞ্জাবি শাড়ি পরে বউ বাচ্চা নিয়ে ঘুরবে, এটা জায়েজ? হ্যাঁ, বৈশাখের নামে রং মাখামাখি কি করবা, বান্ধবীর অন্যা ধরে টান দিবে, হ্যাঁ, এগুলো বলা যাবে না। কথা কয় না গো। আমাদের গাইবান্ধার মানুষ ঠান্ডা হয়ে গেছে, শরীরে বল নাই। রাগ করছেন বাদা, অনেক লম্বা করার সুযোগ নাই, যেহেতু দিনের বেলা অনেক কথা বলতে মনে চায় কিন্তু বলা যাবে। মন খারাপ করছেন আপনারা, তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়ার দরকার আছে না? নাই? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার এরা স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহ ওয়ালারা জানতো। মাইক পেলে বলে খেলা হবে, পুরো বাংলাদেশের মাঠ করে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়রা নাই গো। কথা কয় আছে, খেলোয়াড়রা আছে। আল্লাহ এসে পালায় কারা? দুর্নীতি করে যারা, পালায় কারা? চোর ডাকাত যারা, পালায় কারা? খুনি যারা। কথা কয় ভালো মানুষ পালায় না, আমরা এটা বিশ্বাস করি। কথা ক্লিয়ার না? ভেদাল আছে, অনেক ওটা ভাষা করতেছেন, খারাপ লাগে। যারা যাচ্ছেন যদি পারেন, আমার গাড়ির ড্রাইভার কাছ থেকে আমার লেখা একটা বই আছে, আপনারা হয়তো বা অনেকে জানেন, শেষ বিদায়। যদি পারেন বইটা সংগ্রহ করবেন। একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাপড় করতে হয় নবীজির তরিকা, যদি পারেন আপনারা নিয়ে যাবেন। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে একে অপরকে চুমু খাইতে পারবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? নদী ভাঙন এলাকায় মানুষ যদি মারা যায়, তার জানাজা দাফন কাফন কিভাবে হবে? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, হ্যাঁ, ঈমান আমল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে বইটা ছাপানো আছে। যদি পারেন প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? আয়াত নাম্বার হাদিস নাম্বার দেওয়া আছে, যদি পারেন আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 50 টাকা হাত দিয়ে দেয়া 76 পৃষ্ঠার বইটা, 2টা গজল, আমার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন। হে যুবকে, এগুলো তো কিনবা না তোমরা। কেন উপন্যাস? প্রেম কেন কাঁদা? যৌবনের মৌবনে অভিশপ্তরা মিলন হবে কতদিনে তোর মরণের পরে? এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না? না, নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা। চোখে দেখে কবরে আযাব বইটা পড়ো, মাওলানা তারিক জামিল এলাকা, ভালো লাগবে ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? সামনের দিকে যাব। এই যে 4 নাম্বার গুণাবলীতে যুবক এসে গেছে, রেডি থাকো। লিল্লাহি তাকবীর। তাহলে আলেমদেরকে দেওয়া লাগবে যাকাত, মন্ত্রণালয়ের দায়িত্ব। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা দেবে। শোনেন, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না।
উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ইনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 10 লাখ 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। কথা কয় না? আর এদেশের জাকাত মানেই পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটল লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, শাড়ি না মশারি ধুয়ে দিলে আর কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা কন ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে, ভদ্র সমাজে যেগুলো পরা যায়। কথা কয় না? কথা কয় না? হযরত ওমর ফারুক ডেকে বলেন জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন তোমরা এমন ভাবে জাকাতের অর্থ দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে হাত না পাতা লাগে, আর কারো দুয়ারে হাত না পাতে। ভালো করে বুঝবেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা জাকাতের দিয়ে নলডাঙ্গা বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি প্রায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ভবিষ্যতে নিজেও জাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ যদি চায় তার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল, দৈনিক 500-600 হাজার টাকা ইনকামের একটা ব্যবস্থা হয়ে গেল। এই ছেলেটা আর বেকার থাকলো না। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে কবে জাকাত আদায় হবে আমরা জানি না। যদি পারেন, এই গ্রামের নাম হলো কি? কিসামত। ভালো করে বুঝবেন, কিসামত হামিদ এই গ্রামের নাম। মনে করেন এই গ্রামে 50 জন মানুষ যাদের উপর জাকাত ফরজ। এই মসজিদ করার জন্য যদি আপনারা এক জায়গায় হন, মাহফিল করার জন্য যদি এক জায়গায় হন, ভালো করে বুঝবেন জাকাত একটা ফরজ ইবাদত। পারলে এই গ্রামের সমস্ত মানুষ, এদিক খেয়াল করেন, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছি, প্রত্যেক বছর আপনার জাকাতের টাকাগুলো নির্দিষ্ট একটা দিনে সবাই মিলে ধনীগুলো এক জায়গায় হয়ে জাকাতের টাকা ধরেন। এই গ্রাম থেকে 50 লাখ টাকা জাকাতের কালেকশন হয়েছে। এইবার এই গ্রামের 30 জন গরিবের তালিকা করেন, 30 জন গরিবকে এই বছর দিয়ে দেন, আর ওদেরকে বলে দিলেন যে শোন, এইটাতে তোর একটা কর্ম করতে হবে, খবরদার আর কারো কাছে হাত পাতা যাবে না। কথা কয় না কেন? যে কোনো কাজ করে তোমাকে সচ্ছলতা ফিরিয়ে আনতেই হবে, এই টাকা ওই জন্য দেওয়া হবে। কথা ক্লিয়ার? এইভাবে 30 জন, পরের বছর 30 জন, এইভাবে করতে করতে দেখা গেল 5 বছরে 150 পরিবার। 150 পরিবার কি এই এলাকায় গরিব আছে? নাই। তার মানে 5 বছর পরে এই গ্রামে আর একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। এভাবে আমরা উদ্যোগ নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমার ভাইরা, ধনী জাকাত দেবে না, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। আপনার নাম, ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে।